দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী সময়ে স্নায়ুযুদ্ধের শেষ পর্যায়ে বিশ্বের তৃতীয় বৃহত্তম পরমাণু অস্ত্রের ভান্ডার ছিল ইউক্রেনের মাটিতেই। সোভিয়েত ইউনিয়নের পতনের পর স্বাধীন ইউক্রেন মালিক হয় প্রায় ৫,০০০ পারমাণবিক অস্ত্রের। কিন্তু সেই অস্ত্রগুলো ধ্বংস করার সিদ্ধান্তকেই ভুল হিসেবে দেখেন অনেকে। তাদের মতে সেই অস্ত্রগুলোই হতে পারত রুশ আগ্রাসন প্রতিরোধের একমাত্র নির্ভরযোগ্য উপায়। ইউক্রেনের সাবেক প্রতিরক্ষা মন্ত্রী আন্দ্রি জহরতনিউক উল্লেখ করেন, তাদের বিনা প্রয়োজনে পরমাণু অস্ত্র ত্যাগ করতে হয়েছে। পশ্চিমা নিরাপত্তা গ্যারান্টি নিয়ে তার মন্তব্য, এখন কেউ কোনো চুক্তি স্বাক্ষরের প্রস্তাব দিলে ইউক্রেনের প্রতিক্রিয়া হয়, ধন্যবাদ, আমরা আগেও একবার ভুল করেছিলাম। পশ্চিমা বিশ্লেষকরা বলছেন, বর্তমানে ইউক্রেনের মধ্যে আবারও পরমাণু অস্ত্র অর্জনের প্রবণতা দেখা যাচ্ছে। হার্ভার্ডের ইউক্রেন বিষয়ক বিশেষজ্ঞ মারিয়ানা বুডজেরিনের মতে, ইউক্রেনের অনেকেই এখন মনে করছেন তারা হয়তো ভুল করেছেন পরমাণু অস্ত্র ত্যাগ করে। তার মতে এটি শুধু অনুশোচনার বিষয় নয়, বরং একটি স্বাভাবিক প্রতিক্রিয়া যখন কেউ অন্যায়ের শিকার হয়। সর্বাধুনিক প্রযুক্তি ও সেরা মানের উপাদানে তৈরি আরএফএল চেয়ার, ক্ষমতার নয় সমতার চেয়ার। স্বাধীনতার পর ইউক্রেন প্রথমেই তার ভূখণ্ড থেকে সোভিয়েত অস্ত্রগুলো সরাতে শুরু করে। বোমা, আর্টিলারি শেল, ল্যান্ডমাইন ও স্বল্প পাল্লার ক্ষেপণাস্ত্রগুলো স্থানান্তর যেমন সহজ ছিল, তেমনি সেগুলো শত্রুভাবাপন্ন কারো হাতে পড়ারও ঝুঁকি ছিল। তবে দূরপাল্লার ক্ষেপণাস্ত্রগুলো সরানো কঠিন ছিল, কারণ সেগুলোর কোনোটির ওজন ছিল প্রায় ১০০ টন ও লম্বায় প্রায় ৯০ ফুট। ১৯৯২ সালে সোভিয়েত ইউনিয়নের পতনের পর ইউক্রেন সরকার সামরিক কমান্ডারদের নতুন দেশের প্রতি আনুগত্যের আদেশ দেয়, কিন্তু কিছু সামরিক কর্মকর্তা মেনে নেননি সেই আদেশ। ফলে পরমাণু অস্ত্রগুলো নিয়ে তৈরি হয় বিপত্তি। ইউক্রেনের সাবেক পারমাণবিক ঘাঁটি কমান্ডার ভলোদিমির টোলুবুকো যুক্তি দিয়েছিলেন, কিয়েভের কখনোই পারমাণবিক অস্ত্র ত্যাগ করা উচিত নয়। ১৯৯২ সালে এক সমাবেশে তিনি বলেছিলেন, ইউক্রেনের উচিত কিছু দূরপাল্লার ক্ষেপণাস্ত্র রেখে দেওয়া, যদিও তখন তার প্রস্তাব খুব বেশি সমর্থন পায়নি। ১৯৯৩ সালে শিকাগো ইউনিভার্সিটির বিশেষজ্ঞ জন মোয়ারশেইমার ও যুক্তি দেন, ইউক্রেনের উচিত ছিল পরমাণু অস্ত্র ধরে রাখা। কিন্তু বিতর্কের মুখে কিয়েভ সরকার সিদ্ধান্ত নেয় অস্ত্র ত্যাগের এবং ১৯৯৪ সালে বুদাপেস্ট মেমোরান্ডামে সই করে, যেখানে রাশিয়া, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র প্রতিশ্রুতি দিয়ে চুক্তি স্বাক্ষর করেছিল ইউক্রেনের সার্বভৌমত্ব রক্ষা করবে এবং যে কোনো আগ্রাসন হলে তারা ইউক্রেনকে সহায়তার জন্য জাতিসংঘের নিরাপত্তা পরিষদে অবিলম্বে পদক্ষেপ নেবে। চুক্তি অনুযায়ী ১৯৯৬ সালের মে মাসে ইউক্রেন তাদের শেষ পরমাণু অস্ত্রটিও পাঠিয়ে দেয় রাশিয়ায়। তবে ২০১৪ সালে রাশিয়ার ক্রিমিয়া আক্রমণ এবং পূর্ব ইউক্রেনে যুদ্ধ শুরু হওয়ার পর স্বভাবতই প্রশ্ন ওঠে সেই চুক্তির কার্যকারিতা নিয়ে। বিশ্লেষকরা আরও আশঙ্কা করছেন, বর্তমান সংকট পরমাণু নিরস্ত্রীকরণ প্রক্রিয়াকে ফেলতে পারে ঝুঁকির মুখে এবং অন্যান্য দেশকেও ঠেলে দিতে পারে পরমাণু অস্ত্রের দিকে। ওয়াশিংটনের অস্ত্র নিয়ন্ত্রণ সমিতির নির্বাহী পরিচালক ড্যারিল জি কিম্পবল বলেন, কূটনৈতিকভাবে সমাধান না হলে পারমাণবিক অস্ত্রধারী রাষ্ট্রগুলো অপারমাণবিক রাষ্ট্রগুলোর উপর চাপ বাড়াতে পারে, যার ফলে কমে যাবে পারমাণবিক নিরস্ত্রীকরণের উৎসাহ। ইউক্রেনে নিযুক্ত যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত স্টিভেন পিফার মনে করেন, অনেক দেশ এখন ইউক্রেনের পক্ষে, কিন্তু যদি তারা পরমাণু অস্ত্রের পথে এগোয় তবে দ্রুতই হারাতে পারে সেই সমর্থন। হাওলাদার শামীম, RTV।